একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখ অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্রেক হইল। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্বিগ্ন হইয়া পড়িলেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাহাকে দিব্য চক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহের অর্জুন পরম জন্মলাভ করিয়া দিব্য চক্ষু সহায়তা দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরে এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছে। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মোহ পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জোর অবস্থা দেখিতে পাইলেন। এই বিশ্বরূপ দেখিবার অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে যে সন্দেহ ছিল, এই বিশ্বরূপ অধ্যক্ষ ভাবে দর্শন করার পর তাহার মন হইতেছে সেই সমুদয় সংশয় দূর হইল। তাহার সর্বদেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। তখন তিনি নতজানু হইয়া ভক্তিপূর্বক কইলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যে দেখিতেছি দেববিন্দ্র, যক্ষ, রুক্ষ, ঋষি, মানব, দান, পশু পক্ষী সমস্তই বিদ্যমান। আরো দেখিতে পাইলেন তাহার দেহের সংখ্যাতীত বাহু ও চরণ, অসংখ্য নেত্র। তাহার বিরাট মুখ গহ্বরে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যৎসব মহারথীগণ। জ্বলন্ত বহু শিখার মতো শত শত শিখা তাহার মুখে গহ্বর হইতে বহির্গত হইতেছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রবাহিত হয়, সেই রূপ কুরুক্ষেত্রের সমুদয় বীর মণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটিয়া যাইতেছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে, সেই রূপ তাহার মুখে চলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়িতেছিল, তাহার তেজ সমুদয় সৃষ্টি জ্বলিয়া যাইতেছিল। এই সকল দেখিয়া ভয় অর্জুনের সর্ব অঙ্গ কাঁপিতে লাগিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি, আত্মীয়জন বিনাশের দুর্ভাবনায় তুমি অস্ত ত্যাগ করিল। ভগবান তাহাদের পদে আয়োজন করিয়া রাখিয়াছে, অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবে। তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনের ব্রতী হইতে বলিলেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হইল। তখন অর্জুন ভাবিল, এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মণিপ্রাণে জানিতেন, তিনি শ্রী ভগবান কৃপা পূর্বশে তাহাদের সহায় হইয়াছে। এইবার অর্জুন নতজানু হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানী, সখা জ্ঞানী, ব্রহ্ম সহকারে তোমাকেই কতই না অন্য বাক্য প্রয়োগ করিয়াছি। এখন আমি আমার ভুল বুঝে আছি, তুমি আমার যে সকল অপরাধ মার্জনা করো। আজ আমি ভ্রান্তি মুক্ত। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যে রূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেই রূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন সেই ভগবানের ভীষণ মূর্তির স্থলে তাহার মধু শঙ্খ চক্র গদাপদধারী মূর্তি দেখিতে ইচ্ছা করিলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে আবির্ভূত হইলেন। অর্জুনের সকল সংশয় দুশ্চিন্তা দূর হইয়া গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহারা তাহাকে ভালবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে, তিনি তাহাদিগকে এই মধুর রূপে দেখা দিয়া থাকেন।